জুলাই সনদ নিয়ে গণভোটে একমত হলেও এর পদ্ধতি এবং আয়োজনের সময়কাল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ছাড়াই শেষ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। সংলাপ শেষে ব্রিফিংয়ে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, 17 অক্টোবরের মধ্যে স্বাক্ষরিত হবে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ 2025। শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন 19 অক্টোবরের মধ্যে কমিশন প্রকাশ করবে বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সুযোগ নাই। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে গণভোটের কাঠামো এবং সময় নির্ধারণ নিয়ে ঐকমত্য কমিশনের সাথে সংলাপে বসে রাজনৈতিক দলগুলো। তৃতীয় এবং শেষ দফায় পঞ্চম দিনের এই অধিবেশনে 30টি দলের মধ্যে দিনব্যাপী চলে আলোচনা। এতে নোট অব ডিসেন্টের সাথেই সংবিধানের মৌলিক সংস্কার সহ যে 84টি বিষয়ে ঐক্য হয়েছে এর ওপর গণভোট আয়োজনে একমত হয় রাজনৈতিক দলগুলো। তবে ব্যালটের ভাষা ও পদ্ধতি নিয়ে থেকে যায় অনৈক্য। গণভোটে মানুষ বলবে যে জুলাই সমঝোতা সনদে মতৈক্যের ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব এটা বাস্তবায়নের ব্যাপারে আপনাদের মতামত আছে কিনা, হ্যাঁ বা না বলুন। সমস্ত নোট অফ ডিসেন্টকে কোনোভাবে আপনি গণভোটের সাথে কেবলমাত্র একটা শব্দে হ্যাঁ বা না বলে এই সংকট সমাধান করা যাবে না। জুলাই সনদ এটা যদি গণভোটে পাশ হয় তাহলে এটা সংসদের প্রথম অধিবেশনে এটা সাংবিধানিক সভা আকারে এটা এখানে পাশ হবে এবং এটা গ্রহণ করতে পার্লামেন্ট বাধ্য হবে। এইভাবেই আদেশটা লেখা হবে। জাতীয় নির্বাচনের আগে নাকি নির্বাচনের সময় কখন হবে গণভোট, এমন প্রশ্নেও একমতে আসতে পারেনি দলগুলো। জামাত ইসলামীর পক্ষ থেকে আরো ইসলামী দল, আরো কিছু কিছু দল আমরা বলেছি স্পষ্টভাবে যে গণভোটের সকলে ঐক্যমত্য হয়েছে এবং নভেম্বরের ভিতরেই গণভোটটা আলাদাভাবে হয়ে যাওয়া দরকার। এটা সহজতার ভোট, কি একজন বলেছেন, এটা সবচেয়ে সংক্ষিপ্ত ভোট, সবচেয়ে সহজতর ভোট, সবচেয়ে অল্প সময়ের ভোট, সবচেয়ে কম জটিল ভোট। আমরা আমাদের রাজনৈতিক স্বার্থ থেকে ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থকে বড় করে দেখি। আর একটা বিশাল আয়োজন, একটা বিশাল অর্থনৈতিক সংশ্লিষ্টতা এবং বিশাল একটা আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতা, এগুলো সব কিছু আমরা পরিহার করতে পারবো যদি একই দিনে নির্বাচনের সময় আমরা এই গণভোটের আয়োজনটা করি। শুধু আর একটা ব্যালট লাগবে। আমরা একাধিক ব্যালটে ভোট দিতে আমাদের জাতীয় অভ্যস্ত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে। এই বাস্তবতায় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলছেন, বিশেষজ্ঞ প্যানেল ও রাজনৈতিক দলগুলোর মতামত এবং কমিশনের পরামর্শ সহ চূড়ান্ত প্রতিবেদন 2-1 দিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারকে দেয়া হবে। সারাদিনের আলোচনায় দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে বিভিন্ন রকম মত এসছে। যেমন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে পৃথক ব্যালটে গণভোট দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার পক্ষে। আমরা চাই যেন আগামী 15 তারিখের মধ্যে সম্ভব হলে, না হলে সর্বোচ্চ 16-17 তারিখের মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে এই যে ঐতিহাসিক দলিল আমরা সকলে মিলে তৈরি করেছি, বিশেষত আপনারা তৈরি করেছেন, সেটি যেন একটি স্বাক্ষর অনুষ্ঠান হয়। রাষ্ট্র কাঠামোয় মৌলিক সংস্কারের লক্ষ্যে ঐক্য গঠনের জন্য 2024 সালের 15 ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। এই কাজ সম্পন্ন করে আমরা নির্বাচন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।